যুব শক্তি স্কিম কবে থেকে শুরু হচ্ছে? 1 জুন থেকে কি যুব শক্তির টাকা দেওয়া শুরু হবে? ঠিক অন্নপূর্ণা ভান্ডারের মতো এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন এবং মার্কেটে ঘুরে বেড়াচ্ছে একাধিক নিউজ। এক্ষুনি শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশান। আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে, যুব সাথী থেকে যুব শক্তিতে ট্রান্সফার করতে হবে, ইটসেট্রা ইটসেট্রা। এবং এই নিয়ে অনেক অনেক আর্টিকেল, অনেক অনেক ইউটিউব ভিডিও, অনেক অনেক ফেসবুক পোস্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এক্স্যাক্ট জিনিসকে এই মুহূর্তে স্ক্যাম হচ্ছে সবার সাথে। হ্যাঁ, এই মুহূর্তে স্ক্যাম হচ্ছে সবার সাথে ওয়েবসাইট লঞ্চ করে। সেটাও বলবো, এবং কোন কোন ওয়েবসাইট এবং কোন কোন নিউজ পোর্টাল নিজেদের দায়িত্ব পালন থেকে বিরত থেকে এই অসাধু চক্রকে সাপোর্ট করছে সেটাও আজকে আলোচনা করব, এবং কি তথ্য রয়েছে সেটাও শেয়ার করব যুব শক্তি নিয়ে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দেবেন প্লিজ। তার কারণ এখানে অথেন্টিক আপডেট ছাড়া কোনো কিছু দেওয়া হয় না। একটা মাত্র কিছু পোস্ট করলে সেটা গভর্নমেন্ট অথরাইজেশন কিনা যাচাই করা হয়। যদি সেটা ইন্টারনাল কিছু হয় তথাপি অফিস এবং গভর্নমেন্ট সেক্টরে সরাসরি খবর নিয়ে আপনাদেরকে কিন্তু জানানো হয়। তো অবশ্যই সাথে থাকবেন প্লিজ, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কেননা আপনাদের জন্য একটা অ্যাওয়ারনেসমূলক ভিডিও হতে চলেছে এই ভিডিওটা। তো লাস্ট 2-3 দিন ধরে যে জিনিসগুলো চলছে, যেমন বঙ্গদর্পণ, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, একদম নাম করে করেই বলছি। মিডিয়া যেন আমাদের দেশের কত নম্বর স্তম্ভ, সেই স্তম্ভের আজকে কি পরিণতি দেখুন। বঙ্গদর্পণ বলে একটা পেপার থেকে বেরিয়েছে যে 1 জুন থেকেই চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প। সত্যি কথা বলতে অন্নপূর্ণা যোজনা নিয়ে যেমন গভর্নমেন্টের সার্কুলার আছে, অন্যান্য যোজনা নিয়ে বাস বা যে ফ্রি সার্ভিস নিয়ে আছে, যুবশক্তি নিয়ে একটা সিঙ্গেল গভর্নমেন্ট নোটিশ আপনি কিন্তু কোথাও দেখতে পাবেন না বা দেখাতে পারবেন না, বা গভর্নমেন্ট সেক্টর থেকে কিন্তু বলাও হয়নি। যে কটা যে খবর চলছে সবটাই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে, সবটাই সব কিছু। যদি 1 জুন থেকে শুরু হয়, গভর্নমেন্ট সার্কুলার হয়তো আসবে, তার জন্য আমাদের ওয়েট করতে হবে, কিন্তু সেই অপেক্ষা মানুষ আর করতে চাইছে না। অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইট নিয়ে অনেকের প্রশ্ন ছিল। আমি যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে তার গাইডলাইন পেয়েছি আমি আপনাদের সামনে শেয়ার করিনি। কিন্তু যুবশক্তিরও সেম একটা ওয়েবসাইট ঘুরছে, এটা কিন্তু আসল নয়। এই government.in না থাকলে আসল নয়, আর থাকলে আসল। এটা একটা যেমন প্রশ্ন, উত্তর চব্বিশ পরগনার অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে এই একটা প্রশ্ন ছিল, কিন্তু সেটা যেহেতু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে চালু করা হয়েছিল, তারা ক্লারিফিকেশন করেছিল বলে সেখানে প্রশ্ন আর থাকছিল না। কিন্তু এখানে প্রশ্ন থাকছে কারণ এটা একটা থার্ড পার্টি ওয়েবসাইট, এবং এখান থেকে 18+ ওয়েবসাইটে রিডাইরেক্ট হচ্ছে। যেমন প্রাইভেট ওয়েবসাইটগুলো হয়ে থাকে যেখানে অ্যাড চলে, গভর্নমেন্ট ওয়েবসাইটে কিন্তু আপনি কোনো ফালতু অ্যাড দেখতে পাবেন না, এখানে আছে। কিন্তু আশ্চর্যজনকভাবে আপনাদের বলতে চাই যে এখনো পর্যন্ত কোনো গভর্নমেন্ট সার্কুলার ছাড়া কি করে এই নিউজ পেপারগুলো এত কিছু করতে পারে। যেমন দেখুন, বঙ্গদর্পণ বলছে 1 জুন থেকে চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প। আমাকে যদি এই নিউজ পেপারগুলো কপিরাইট দেয়, আপনারা কিন্তু এদের বিরুদ্ধে একটু সোচ্চার হবেন। তো কি বলছে, আমি জাস্ট অন্য কিছু বলবো না, যে প্রতিশ্রুতি এটা সেটা অনেক কিছু বলছে। শুরু আবেদন প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া শুরু মানে কি, যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বাট গভর্নমেন্ট সার্কুলার আছে নেই। এখানে একটা ওয়েবসাইটকে দেওয়া হয়েছে কি, www.jubashakti.in, এই ওয়েবসাইটটা। আচ্ছা, তাহলে কি মানবে সবাই যে এটা গভর্নমেন্ট ওয়েবসাইট? ডেফিনেটলি নট। এবার চলে আসে ইন্ডিয়া হুড, যেটা এতদিন ধরে বহুত বহুত ভুলভাল তথ্য শেয়ার করেছিল। আবারও একটা ভুল তথ্য, যেখানে বলা হচ্ছে 1 জুন থেকে ডিবিটির মাধ্যমে যোগ্যদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে, এবং এরাও এই ওয়েবসাইটটিকে প্রমোট করেছে। আমি জানি না এই যুবশক্তি.in এর যে ওয়েবসাইট মালিক রয়েছে তিনি প্রমোশন করিয়েছেন কিনা এই কাগজগুলোকে দিয়ে, যে যতদিন চালু না হচ্ছে ওয়েবসাইটে একটা ট্রাফিক আসুক, একটা ইনকাম আমার হয়ে যাক। বাট এই www.jubashakti.in এটা কোনো অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নয়। এবার অনেকে বলবেন AYN24.in তো অফিসিয়াল ছিল না, বাট সেটা তো ডিস্ট্রিক্ট থেকে সার্কুলার হয়েছিল, মানতে হবে আপনাদের, এবং সেখানে কোনো অ্যাডও আপনারা দেখতে পাননি। গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে কোনো রিডাইরেক্ট হয়ে অ্যাড 18+ ওয়েবসাইটে যাবে, এটা কি পসিবল নয়। আচ্ছা, নেক্সট আমরা এবার যদি দেখবো ইন্ডিয়ান এক্সপ্রেস বেঙ্গলি বলে একটা ওয়েবসাইট আছে বা একটা খবরের পেজ আছে, তারাও এই ওয়েবসাইটকে প্রমোট করেছে। সরি টু সে, আপনাদের একটু ন্যূনতম আপনাদের ক্রেডিবিলিটি নেই, এই সমস্ত অফিসিয়াল পোর্টাল এরকম নয়, এবং এখানে ডেটা কালেকশনেরও একটা জায়গা আছে, এইটা আপনাদের জানাটা দরকার ছিল। সেম ওকে, পেপার আছে, আমি সেগুলো দেখালাম না। বাট এবার চলে আসি আমরা যুবশক্তির এই ওয়েবসাইটে এক্স্যাক্টলি কি হচ্ছে। প্রথমেই দেখুন রিডাইরেক্ট হচ্ছিল সাইটটা, মোদি ও শুভেন্দু উন্নত আত্মনির্ভর পশ্চিমবঙ্গের ডাক। কোনো গভর্নমেন্ট ওয়েবসাইটে এইভাবে আপনি লেখা দেখতে পাবেন না, যেখানে লেখা রয়েছে মোদি ও শুভেন্দু উন্নত আত্মনির্ভর পশ্চিমবঙ্গের ডাক। কমপ্লিটলি একটা ভুয়ো ওয়েবসাইট, এটাকে সরকারি বলে চালানো হচ্ছে এই ওয়েবসাইটগুলো বা নিউজ পেপারগুলোর দ্বারা, এবং
সরকারি প্রকল্পগুলো দেখুন। পার্টিকুলার যখন কোনো গভর্নমেন্ট বা যুবসাথীর ক্ষেত্রে কিন্তু এটা আমরা দেখিনি। এবং এই ওয়েবসাইটে আপনারা আরও একটা জিনিস দেখতে পাবেন, 200% ওয়েলকাম বোনাস। রাজা বেটস না কি একটা বেটিং ওয়েবসাইটের প্রমোশন এখানে হচ্ছে। গভর্নমেন্ট ওয়েবসাইটে বেটিং ওয়েবসাইটের বা বেটিং অ্যাপের প্রমোশন হবে? কি বলছেন আপনারা? যারা এই ওয়েবসাইটটা রান করাচ্ছেন এবং এই নিউজ পেপারগুলো এটাকে সঠিক বলে চালাচ্ছেন, তাদের এই মুহূর্তে জেল হওয়া উচিত। ঠিক আছে, জেল হওয়া উচিত। নেক্সট আরও একটা জিনিস দেখাই। বেটিং ওয়েবসাইট দেখলেন, এবার আসুন একটু ভিডিওটা দেখাই যে ঠিক কি হচ্ছে। এখানে কোনো না কোনো জায়গাতে ক্লিক করলে, ঠিক যেমন কোনো পাবলিক ওয়েবসাইট হয় অ্যাড চলে, সেরকমভাবে যখন তখন যে কোনো ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। আর তো আর এখানে 18+ ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেও লিঙ্ক রিডাইরেক্ট হচ্ছে, যেখানে লাইভ থাকছে কোনো না কোনো মহিলা। আমি সেটা দেখালাম না স্ক্রিনে। তাহলে বুঝতে পারছেন কত বড় বদমাইশি চক্র চলছে এই মুহূর্তে। এই ভিডিওটা যতটা পারেন শেয়ার করুন, এবং এই ওয়েবসাইটটা যাতে অফিসিয়াল রূপ নিয়ে মানুষের কোনো সর্বনাশ না করতে পারে সেটা চেষ্টা করুন। আমি এই সমাজের সর্বস্তরের মানুষকে কিন্তু এটা দায়িত্ব দিলাম, আপনারা প্লিজ এটা করুন, এই ভিডিওটা শেয়ার করুন এবং এই ডিটেলটা মানুষের সামনে তুলে ধরুন। ভালো থাকুন সবাই, এবং সঠিক তথ্য পেলে আপনাদেরকে জানাবো যুব শক্তির কোন কোন বিষয়গুলো হচ্ছে। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।